এই যে এখানে একটা ক্যারেট আছে, আর এই ক্যারেটে গাছ লাগাবো। তো গাছ লাগানোর পূর্বে এই যে এখানে একটা বস্তা দিয়ে মোটামুটিভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করেছি। আসলে না হলে যে এখানে ফাঁকা বেশি, মাটি পাশ দিয়ে পড়ে যাবে। আর এখন এখানে অনেক কিছু দিব। ফাইনালি কিন্তু এই ক্যারেটটা মাটি দিয়ে পূর্ণ করলাম মোটামুটিভাবে। আর যতটা মাটি দেওয়া হয়েছে এনাফ। আর এই ক্যারেটটা একটু বড় সাইজের, এই জন্য মাটির পরিমাণও বেশি লাগছে। আসলে মাটি দেখে মানে জায়গা ছিল দেখে বোঝা যায় না যে এত মাটির প্রয়োজন। আসলে মাটি অনেক দরকার। মোটামুটি করে ডেবে দিয়েছি। এখানে কিন্তু এখন গাছ লাগালে কিন্তু অনেক সুন্দর গাছ হবে। আর একে এটা অবশ্যই আমি লাউ গাছ লাগাবো আর কি। দেখা যাক লাউ গাছ কেমন হয়। তো আপনারাও কিন্তু এইরকম এই পদ্ধতিতে কিন্তু বিভিন্ন পাতা এবং হচ্ছে যে কলা গাছের ডাল যদি থাকে দিয়ে কিন্তু এইভাবে গাছ লাগার জন্য উপযোগী কিন্তু একটা টব তৈরি করতে পারেন। অর্থাৎ এই ক্যারেটটা কিন্তু এইভাবেই প্রসেস করা। দেখা যাক কি রকম হয় এখানে গাছগুলো, এখন সেটাই দেখার পালা। তো এই তো ক্যারেট এবং মাটি প্রস্তুত। আর এখানে লাগিয়ে দিলাম দুটা ছাসি লাউয়ের গাছ। দেখা যাক এখান থেকে লাউ কেমন ধরে। যখন গাছটা বড় হয়ে যাবে ঠিক তখন এই যে জানলার পাশে গাছটা এখানে রেখে দিব। আর যখন ডালপালাগুলো হবে তখন অবভিয়াসলি কিন্তু এটা আরও ছেয়ে যাবে। ইনশাল্লাহ এখন একটাই দেখার পালা যে আসলে গাছগুলো কেমন হয় এখানে এবং লাউ কেমন ধরে আর কি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।